নমস্কার, আমি আবার চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণামামি হরি। আজকের এই হরি কথামৃত আয়োজনে উপস্থিত ভক্তবৃন্দ ও সুধী স্বজন আপামর হরি বিষয় চিন্তন মূল সুধী মণ্ডলী প্রত্যেককে জানাই ভগবদ গীতা পাঠের শুভেচ্ছা, স্বাগতম, নমস্কার। ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্যে শুরু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে শ্রীমদ্ গীতা প্রকটিত হয়, শ্রীমদ্ ভগবদ গীতা প্রকটিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতা সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্ত প্রবর অর্জুনের কথোপকথন। অর্জুন নিঃসংকোচে প্রশ্ন করেছেন, ভগবান উদার মনোভাব নিয়ে উত্তর দিয়েছেন। দুজনের ভাবই প্রস্ফুটিত হয়েছে। ভগবদ গীতায় অর্জুন ও শ্রীকৃষ্ণের দুজনেরই মনের ভাব গীতাশাস্ত্রে মহিমা হয়, এটিকে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ নামে অভিহিত করা হয়েছে। জন্ম কর্মচ্চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্তদেহং পুনর্জন্ম নৈ মে নামেতি সো অর্জুন। ভগবান বলছে আমার জন্ম কর্ম দিব্য যে তত্ত্ব জানেন, তিনি দেহ ত্যাগ করার পর আর কখনো জন্ম প্রাপ্ত হয় না, আমাকেই প্রাপ্ত হয়। দৈবহের সিংগুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়া মে তনুতরন্তিতে। ভগবান বলছে ত্রিগুণাত্মিক অলৌকিক আমার মায়া নিতান্তই দূরস্থরা, আমার মায়া ত্যাগ করা ভার। তবে যদি কেউ স্মরণ পূজন ও আত্মসমর্পণ করে, আমি তার মায়ার বাঁধন কেটে দিই। জীব মাত্রই কাউকে আশ্রয় করতে চায়, তাই জীব পরমাত্মার বংশ উদ্ভূত হয়, নিজের অংশকে খুঁজতে চায়। হে সর্ব আকর্ষক, হে সর্ব মনোরম, হে ভগবানের অন্তরঙ্গা শক্তি, কৃপা করে আমাকে তোমার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার।